ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশির বিজয় উল্লাস, সপ্তমস্ত শনির প্রভাবে এবং দশমস্ত দেবগুরু বৃহস্পতির অবস্থানে সব বাধা জয় হবে ও বড় সাফল্যের যোগ তৈরি হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের এই সময়কালে আপনাদের কর্মক্ষেত্র এবং জীবন থেকে কিন্তু শত্রু বিনাশ ঘটবে এবং জীবনে প্রকৃতি উন্নতি ঘটতে দেখা যাবে। এবার কি সব বাধা দূর হবে? তো আসুন আজকের এই আপডেটে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব কন্যা লগ্নের ক্ষেত্রে এই কয়েকটা দিন ঠিক কেমনভাবে কাটবে, অর্থাৎ 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের এই বিষণ্ণ সময়কালটি ঠিক কেমনভাবে কাটবে। আপনাদের গতানুগতিক প্রথাগত দিকগুলির বাইরে গিয়ে আপনারা কেমন কি ফলাফল করে তুলতে পারবেন, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রজাহিত জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে, তা প্রত্যেকটি সারাংশ আজকের এই পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের সময়কালে কন্যা রাশির জন্য অত্যন্তই প্রভাবশালী হতে চলেছে। এই সময় আপনার রাশির ষষ্ঠ ঘরে আপনার সাহস ও শক্তির কারক গ্রহ মঙ্গল, বুদ্ধির কারক বুধ এবং রাহুর অবস্থান থাকছে। ষষ্ঠ ঘরটি হলো রোগ, ঋণ ও শত্রুস্থান। এখানে মঙ্গলের উপস্থিতি আপনাকে অদ্যম লড়াকু মানসিকতা দেবে। এছাড়াও আপনার সপ্তম ঘরে সূর্য ও শনিদেবের অবস্থান ব্যবসায়িক ও সামাজিক সম্পর্কে শৃঙ্খলা ও স্থায়িত্ব নিয়ে আসবে। আপনার অষ্টম ঘরে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং দশম ঘরে দেবগুরু বৃহস্পতি আপনাকে ক্যারিয়ারের সুরক্ষা কবচ কিন্তু প্রদান করছেন। তাছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে কিন্তু লক্ষ্য করা যাবে যে কন্যা রাশির জন্য এই যে ষষ্ঠস্থ মঙ্গল ও রাহুর প্রভাবে এটি একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান থাকার কারণে, অবস্থানে এই গ্রহগুলি থাকার কারণে কিন্তু এটি আপনার গোপন তথা গুপ্ত শত্রুদের পরাস্ত করবে খুব সহজেই এবং কোনো পুরনো আইনি জটিলতা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়ের স্বাদ দেবে। আপনার সাহস ও উপস্থিত বুদ্ধি এই সময় কিন্তু বহুগুণ অনেকটাই বেড়ে যেতে চলেছে। এছাড়াও সপ্তম ঘরে শনিদেবের অবস্থান নির্দেশ করছে যে কোনো অংশীদারিত্বের কাজে আপনি অত্যন্তই কিন্তু লাভবান হয়ে চলতে পারবেন। শনি আপনাকে বাস্তববাদী হতে অনেকটাই সাহায্য করবে এবং সূর্যের তেজ আপনার সামাজিক প্রতিপত্তিকে অনেকখানি বৃদ্ধি করে তুলবে। এছাড়াও বলবো বন্ধুরা, কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার মান সম্মান রক্ষা করবে। আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে গেলেও বৃহস্পতির শুভ প্রভাবে তা থেকে রক্ষা পাবেন এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের সুনজরে থাকবেন। শিক্ষার্থীদের জন্যও বলবো, এই 5টি দিন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে ফল লাভের সময় হবে। যেহেতু ষষ্ঠস্থ বুধ ও মঙ্গলের প্রভাব থাকছে, যার কারণে যারা বিজ্ঞান, গণিত, আইনি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে বা ইঞ্জিনিয়ারিং লাইনে, এই সমস্ত লাইনে আপনারা যেনারা পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একাগ্রতা অনেকটাই কিন্তু দারুণভাবে থাকবে। যারা কোনো এন্ট্রান্স পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন বসবার জন্য, আপনাদের জন্য এটি একটি সর্বাঙ্গিক অনুকূলময় সময় হবে। তবে সপ্তমস্ত শনির প্রভাবে পড়াশোনায় কিন্তু কিছুটা ধীরগতি আসতে পারে, তাই পড়াশোনার রুটিনে কোনো ঢিলেমি দেবেন না। যারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন, আপনারা নতুন কোনো তত্ত্বের সন্ধান এই সময় কিন্তু পেয়ে যেতে পারবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি মিশ্র প্রকৃতির ফল এনে দেবে জীবনে। ষষ্ঠস্থ গ্রহদের প্রভাবে পারিবারিক কোনো পুরনো বিবাদ আপনার হস্তক্ষেপে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তমস্ত শনি ও সূর্যের অবস্থানের কারণে জীবনসঙ্গীর মেজাজ কিছুটা রুক্ষ থাকতে পারে, তাই সম্পর্কের ক্ষেত্রে নমনীয়তা হয়ে চলাটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। সামাজিক ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং সঠিক বিচার ক্ষমতা প্রশংসায়িতও কিন্তু হতে চলেছে। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে এই সময়টি কন্যা রাশির জন্য অনেকটাই গভীর অনুভূতির হয়ে উঠবে। অষ্টম ঘরে উচ্চস্থ শুক্র থাকায় সম্পর্কের মধ্যে এক ধরনের তীব্র আকর্ষণ ও প্যাশন বোধ কাজ করবে। তবে সপ্তমস্ত শনির কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের গাম্ভীর্য ভাব বজায় থাকবে। বিবাহিতদের জন্য জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু সচেতন হয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হবে। একে অপরের প্রতি বিশ্বাস বজায় ধরে রাখলে পরে যে কোনো ছোটোখাটো ভুল বুঝাবুঝি কিন্তু সহজেই মিটে যাবে। কর্মজীবনেও দেখা যাচ্ছে যে বিষয়টি আপনি কিন্তু এই সপ্তাহে আপনার রণকৌশল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবেন। ষষ্ঠস্থ মঙ্গল ও রাহুর নির্দেশ, অর্থাৎ রাহুর যে অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণ নির্দেশ করছে যে যারা প্রতিরক্ষা, চিকিৎসা, ব্যাংকিং বা টেকনিক্যাল কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি শ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। কর্মস্থলে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তা ধোপে টিকবে না, বা আপনারা কিন্তু সেই সমস্ত ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে পারবেন। দশমস্ত বৃহস্পতির প্রভাবে পদোন্নতি বা নতুন কোনো বড় প্রজেক্টের দায়িত্ব
পাওয়ার একটা কিন্তু চান্স বা সম্ভাবনা রীতিমতো কিন্তু দেখা যাবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে বড় কোনো রিস্ক নিতে আপনারা পারেন, যা ভবিষ্যতেও কিন্তু লাভদায়ক অনেকটাই কিন্তু হয়ে উঠবে। আর্থিক ব্যবস্থা আপনার ক্ষেত্রেও বলি, দেখুন বন্ধুরা, আর্থিক ব্যবস্থা আপনার ক্ষেত্রেও 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের এই বিশেষ সময়কালটি একান্তই কিন্তু আপনার জন্য বেশ ইতিবাচক হবে। ষষ্ঠস্থ বুধ ও মঙ্গলের প্রভাবে বকেয়া টাকা আদায় হওয়ার একটা কিন্তু যোগ দেখা যাবে। অষ্টমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে হঠাৎ কোনো বীমা বা পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে অযথা আইন বা বিবাদ সংক্রান্ত বিষয়ে কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাছাড়াও সঞ্চয়ের গ্রাফ সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী কিন্তু অনেকটাই থেকে চলবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে, দেখুন শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার হজম প্রক্রিয়া এবং পেটের সমস্যার প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। ষষ্ঠ ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে অম্লপিত্ত বা রক্তচাপের সামান্য হেরফের হতে পারে। তবে দশমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে কিন্তু অত্যন্ত শক্তিশালী ও ধীর স্থির রাখবে। নিয়মিত প্রাণায়াম আপনার স্নায়বিক অস্থিরতা কমাতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। তো সামগ্রিকভাবে বলবো 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের এই সময়কালটি কন্যা রাশির জন্য বাধা জয় এবং বড় শীর্ষে পৌঁছানোর সময় হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য এটি লক্ষ্যভেদের সুযোগ হয়ে উঠবে। ষষ্ঠস্থ মঙ্গল ও রাহু আপনাকে আপনার শত্রু দমনে অনেকটাই সাহায্য করবে এবং দশমস্থ বৃহস্পতি আপনার ক্যারিয়ারে সুরক্ষিত রাখবে। এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার ধৈর্য এবং সূক্ষ্ম বিচার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বে সমস্ত বিষয় কিন্তু আলোচনা করলাম। তো একটা বিষয় কিন্তু সুনিশ্চিত যে আপনারা এই সময়কালটিকে ঠিক যেমনভাবে কাজে লাগাবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন। দেখুন, গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদেরকে কিন্তু শুধুমাত্র পথ দেখায় বা এই পথে হাঁটলে এই রকম ফল পাওয়া যাবে, এইরকম একটা নির্দেশনা কিন্তু আমাদেরকে দিয়ে তোলে। তবে সম্পূর্ণ পথ কিন্তু আমাদেরকে কর্ম করে চলতে হয় বা কর্ম করে নিজেদের পথে কিন্তু নিজেদেরকেই হেঁটে চলতে হয়। তাই অবশ্যই বলবো, গ্রহের অবস্থান যাই থাকুক না কেন, যেমন থাকুক না কেন, হার মানবেন না। অবশ্যই আপনারা নিয়মিত কর্ম করে যান, অবশ্যই আপনারা ডেডিকেশন মাফিক জীবনে এগিয়ে যান। দেখবেন উন্নতি আপনি কিন্তু আপনাদের জীবনে ধীরে ধীরে আসতে দেখা যাবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আপডেটটি দেখে যদি আপনারা একটুকুও উপকৃত হন, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তাছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা প্রত্যেক দিনের আপডেট পেতে অবশ্যই অল অপশানে সিলেক্ট করে রাখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।